কিন্তু বানালাম আজকে চিলি চিকেন, ফ্রাইড রাইসের সঙ্গে। তো গাইস কেমন আছে সকলে, আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি কিন্তু আমি গ্রামের বাড়িতে, আর সবার জন্য করব চিলি চিকেনের এই দুর্দান্ত রেসিপিটা। বিশেষ করে আমার মার জন্য। আমার মা কিন্তু চিলি চিকেনটা খেতে ভীষণ ভালোবাসে। তাই চলো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করছি অনেক ভালো লাগবে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্লিজ আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে পাশে থেকে। তো চলো চিলি চিকেনটা বানাতে কী কী লাগছে একবার দেখে নেওয়া যাক। তো প্রথমে নিয়েছি 700 গ্রাম বোনলেস চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এবার চিকেনগুলো ম্যারিনেশন করে নেবো। তার জন্য দিয়ে দিয়েছি কিন্তু আদা রসুন একসাথে বাটা 1 চামচ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো সয়া সস। সবশেষে দিয়ে দেবো দুটো কিন্তু ডিম ভেঙে। তারপরে কিন্তু আমি ভালো করে এটা মেখে নেব। মেখে নেওয়ার আগে দিয়ে দেবো কিন্তু আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা, সব কিছু দিয়ে মেখে নেব। আর দেবো কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো, অপশনাল। যদি যারা ঝাল পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা না খেতে পছন্দ করেন নাও দিতে পারেন। সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে আমি চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 40 থেকে 45 মিনিট পর্যন্ত। যতক্ষণ চিকেনটা আমার ঢাকা থাকছে ততক্ষণ কিন্তু সবজিগুলো আমি সমস্ত কেটে নেব। সমস্ত সবজি দেখো কাটা হয়ে গেছে। এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কার কুচি, আদা কুচি, রসুন কুচি। এদিকে দেখো আমি 40 মিনিট পরে ফিরে এলাম। একটু কিন্তু চিকেনটা আমার নরম হয়ে গেছে, মানে একটু ঝোল হয়ে গেছে আর কি। যাই হোক, এবার চিকেনটার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। ভালো করে চিকেনটা একদম আমার পকোড়া করার মতন হয়ে গেছে। বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেলও কিন্তু গরম হয়ে গেছে। এবার এক এক করে কিন্তু আমি পকোড়াটা বানিয়ে নেব। দেখো পকোড়াটা কিন্তু আমার একটা সাইড হয়ে এসেছে। এবার কিন্তু পকোড়াগুলো আমি নামিয়ে নেব। একটা কথা বলি, পকোড়াগুলো ভাজতে ভাজতে কিন্তু অনেকগুলো পকোড়াই আমাদের বাচ্চা টাচ্চা আছে, তো সবাই মিলে একটা দুটো করে কিন্তু খেয়েছে। এই একই পদ্ধতিতে কিন্তু আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। তাই চলো, আমার কিন্তু মোট 3 ব্যাচে পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। দেখো যতক্ষণ পকোড়াটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা আমি মিশ্রণ রেডি করে নেব। নিয়েছি টমেটো সস, সয়া সস আর চিলি সস, সমস্ত কিছু দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো আমি এতে জল দিয়ে সুন্দর করে মিশ্রণটা কিন্তু আমি রেডি করে নেব একদম গুলে। মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু সাইডে রেখে দেবো। আর এরই মধ্যে কিন্তু আমার সমস্ত চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। চিকেন পকোড়াগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে তেলটাও কিন্তু আমি একটু কম করে নিয়েছি। এই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। দিয়ে দিয়েছি কিন্তু রসুন কুচি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। মোট 1 মিনিট মতন আমি পেঁয়াজগুলো বেশ ভাজা করে নিয়েছি। কালারটা একটু চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছ। এই অবস্থায় আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়েও আমি 1 মিনিট মতন রান্না করে নেব। খুব বেশি রান্না করব না, তাহলে কিন্তু সবজিগুলো পুরো নেতিয়ে যাবে। তারপরে দিয়ে দেবো যে মিশ্রণটা রেডি করেছিলাম, মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যে চিকেন পকোড়াগুলো ভাজা ছিল সেগুলো কিন্তু দিয়ে দেবো। চিকেন পকোড়া দিয়েও কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এটা নাড়াচাড়া করব। এবার কিন্তু দিয়ে দেবো আমি জল দিয়েও বেশ আমি একটু নাড়াচাড়া করবো। যারা গ্রেভি পছন্দ না করো এই অবস্থায় কিন্তু তাদের আর জল দেওয়ার দরকার নেই। দিয়ে দিয়েছি জল, যেহেতু আমরা গ্রেভি করব তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার কিন্তু দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি, দিয়ে বেশ 5 থেকে 7 মিনিট এটা নাড়াচাড়া করলে গ্রেভিটা একদম ঘন হয়ে আসবে। আর আমার চিলি চিকেনটাও কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। দেখো আমার কিন্তু একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে, আর দেখতে একটা খুব সুন্দর অপূর্ব কালার এসছে। কি সুন্দর না দেখো। এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। এটা ভাত নর্মাল ভাতের সঙ্গেও খাওয়া যায়। ফ্রাইড রাইস, আলুর পরোটা, নর্মাল পরোটা, রুটি, এমনি নর্মাল সব কিছুর সঙ্গে এটা কিন্তু খেতে দারুণ লাগে। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে চিলি চিকেন। তাই চলো মাকে এবার কিন্তু পরিবেশন করব। মা খেয়ে কি বলছে চলো। মার পছন্দের আজকের কিন্তু চিলি চিকেন আমি বানিয়েছি গ্রামের বাড়িতে এসে। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। আবার দেখো কালারটা এসেছে, রেসিপি দিয়েছে অনেক রেসিপি মা। তুমি এবার খেয়ে দেখো কিরকম হয়েছে। তুমি তো অনেক পছন্দ করো, তোমার জন্য আমি বানাইছি। হেবি নরম হয়েছে। খাও আগে। গরম তো হবে, এখনই নামালাম। মা খেয়ে দেওয়ালো তো কিরকম হয়েছে। হেবি সুন্দর হয়েছে, আমি খেয়েছি। নরম হয়েছে তুমি যেরকম নরম বলেছিলে। হ্যাঁ তুলোর মতো নরম হয়ে গেছে। মাংস নাকি বোঝাই যাচ্ছে না। মা একটু নরম দেখে পছন্দ করে, তো তাই মা খেতে ভালোবাসে।
তাই জন্য কিন্তু এখানে এসে আমি কিন্তু বানালাম আজকে চিলি চিকেন। হেভি হয়েছে, হেভি। ফ্রাইড রাইসের সঙ্গে হলে ভালো হতো, বা পরোটা, কালকে রাত্রে আলুর পরোটা বানিয়েছিলাম, জাস্ট চলো রাত্রেবেলায় ফ্রাইড রাইস বানিয়ে বা পরোটা বানিয়ে খাবে। হেভি ভালো হয়েছে। ঠিক আছে। হ্যাঁ।